আলু আসবেই। আরে আলু না আলো। কিছে? আরে আলু না আলো। ময়মনসিংহের মানুষ এমনি কথা কয় বন্ধুরা। ময়মনসিংহের মানুষ কিন্তু অনেক উচ্চারণ ঠিক মতো করতে পারে। যেমন আমরা আলো রে আলু কই, এয়ারপোর্ট রে এয়ারপোর্ট কই, এরকম অনেক ভাষা আছে। এখন উনি ভুল ধরতেছেন, আমি বলছি আলু। আলু না আলো, আলো হবে। আলো না আলো। হ অহন ঠিক আছে। আলো আসবেই, হ্যাঁ আলো আসবেই। একটা গ্রুপ, এটা নিয়ে আজকে 3 তারিখ থেকে একই আলোচনা। আমার অনেকেই লিখতেছেন, কিলো মিয়া ভাই আপনি ভিডিও বানান না কেন, হ্যাঁ আওয়ামী লীগ করেন নাকি? শুনেন একটা কথা বলি, আমি আওয়ামী লীগ করি না বিএনপি করি এটা বড় প্রশ্ন না। আমার ভূমিকা কি ছিল সেটা হলো বড় প্রশ্ন। আপনাদেরকে আবারও মনে করে দেই, আমি কিন্তু 16 তারিখ থেকে স্ট্যাটাস দেওয়া শুরু করছি। যদি আওয়ামী লীগ করতাম সেটা করতাম না। যারা বিশ্বাস করেন না যে আমার হয়ে যান 16, 18, 19 3 দিনে স্ট্যাটাস দিছি, তারপরে তো দিছি। কাজে এইগুলো কথা বললেন যে আওয়ামী লীগ করি কিনা, আওয়ামী লীগ করা কোনো দোষ না। কেউ যদি আওয়ামী লীগ করে করুক, কিন্তু গর্হিত অপরাধ না করলেই হয়েছে। যারা উজ্জ্বল ভাই যারা কইছেন আর কি, যারা আপনার আইনগতভাবে কোনো ঝামেলায় পড়ে গেছে তাদের ব্যাপারে কোনো কথা নেই। কিন্তু যারা আওয়ামী লীগ করেন চুপচাপ ছিলেন না, কিন্তু আপনি যাইয়া ওইখানে ছাত্রদের আঙ্গুল দিছেন, তাহলে তো আপনাকে শাস্তি ভোগ করতেই হবে। তা আমি সেগুলোর মধ্যে নাই। আমি আওয়ামী লীগও করি না ভাই, আমি বিএনপিও করি না, আমি কিচ্ছু করি না। আমি তো আগেও বলছি, আমি দেশে যাই যে যদি ইলেকশনের সময় থাকি তাহলে ইলেকশনে দেখি কে দাঁড়াইছে, ওই মানুষটাকে ভোট দিই, দলকে আমি ভোট দিই না কোনোদিন। এনিওয়ে আসল আলোচনায় আসি। আলো আসবেই, এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, অনেক আলোচনা, নতুন করে কিছু বলার নাই। 160 জনের লিস্ট, কিন্তু এটা আমার 3টা প্রশ্ন আছে। একটা হইলো, আজকে দেখলাম ফজলুর রহমান বাবু সাহেব বলছেন উনি ওই গ্রুপে কেমনে গেছেন উনি নিজেই জানেন না, এবং উনি অ্যাক্টিভ ছিলেন না। আমরা দেখছি উনি অ্যাক্টিভ ছিলেন না, কিন্তু গ্রুপে তো ছিলেন। এবং উনি একটা কথা বলছেন যে ওইসব গ্রুপে ঢুকলে ওখান থেকে বেরোনো যায় না। এগুলো বোগাস কথা বাবু ভাই, এইগুলো বোগাস কথা। কি যে বুঝান না বাবু ভাই, আপনি ঢুকলে বেরোন যায় না, বেরোলে ঢুকন যায় না। ওই গ্রুপে এই যে 160 জনের গ্রুপে আমারে নিব? আমি চাইলে আমি ঢুকতে পারতাম? ওই ভেড়োওয়ালা লোক রেডে ঢুকছে, ওটা আপনিও ঢুকছেন। ঢুইকা এখন পড়ছেন বিপদে, মানুষ আপনার নাম কইতাছে, আর কইতাছে আমি ইচ্ছা করলে বাড়িতে পারি না, বাইরেও যায়, যে কেউ বাড়িতে পারে। যে ঢুকছেন, আপনি কোনো কমেন্ট করেন না। আমার মনে হয় না আপনার সম্পর্কে মানুষের খুব একটা ক্ষোভ আছে। আপনি একজন সজ্জন মানুষ ভাই, আপনাকে বাংলাদেশের অনেক মানুষ পছন্দ করে, এর মধ্যে আমি একজন। আমি যেহেতু আপনার কোনো রকম ওইখানে কোনো কিছু নাই, আমি আশা করব আপনার বিরুদ্ধে কেউ কোনো বিরুদ্ধাচরণ করবে না। কিন্তু এই ধরনের কথা বইলা পাবলিকরে ভুল বুঝেন না যে আমি এটা জানতামই না যে আমার ওখানে ঢুকাইছে, কারণ আমি কোনোদিন দেখিও নাই, এবং আমি ওখান থেকে বাইরে নিয়ে চেষ্টা করছি, বাইরে তো পাই না। এগুলো বোগাস কথা, এগুলো কইেন না। এগুলো কই আপনি আরো ছোট হইতেছেন। যেটা হয়ে গেছে হয়ে গেছে, আপনি তো কিছু বলেন নাই। কাজে আপনাকে নিয়ে মানুষ খুব একটা আলোচনা সমালোচনা করতেছে না, কিন্তু আপনি আজকে স্ট্যাটাস দিয়ে আরো এটার মধ্যে আগুনে ঘি ঢাইলে দিচ্ছেন। এখন আপনি এটা আরো 10 জন ভিডিও বানাইতেছে যে আমিও বসে গেছি। কারণ যে কথাটা আপনি বলছেন আজকের যুগে ঠিক না, এটা ঠিক না। ও ভাই মানুষ তো বোধাই না, আজকের পোলাপাল যে স্মার্ট, আম করে শিখাই দিব, হ্যাঁ আমরা উল্টা পাল্টা বুঝাইতে পারুম না। বাদ দেন, আপনি যেহেতু কিছু বলেন নাই, আমি আশা করব আপনাকে যেন খুব একটা ঝামেলাতে পড়তে না হয়। কিন্তু যারা করছে তাদের তো পড়তে হবেই, এটা নিয়ে তো কোনো ক্ষমা যে চাইবে যে বলবে, আমি যদি বলে ক্ষমা করে দেন তাহলে আমার মানুষ বিনাইব। কারণ ওই সময়টা ছিল ভীষণ খারাপ। আপনারা জানেন বন্ধুরা, সময়টা ছিল ভীষণ খারাপ। এটা ক্ষমার অযোগ্য অপরাধ যে একজন 2জন মিনিস্টার মিলা এতগুলা শিল্পী কলা কৌশলের নিয়া একটা গ্রুপ কইরা এই ছাত্রদের বিরুদ্ধে বিভিন্ন রকম আলোচনা করা, ইটস রিডিকুলাস। এটা ভাবাই যায় না। এরকম পৃথিবীতে অনেকেই করছে, কিন্তু আমরা বাকি ছিলাম, আমরাও কইরা দেখাইলাম। এনিওয়ে, এনে একটা মজার কথা হলো 160 জনের মধ্যে আপনারা দেখবেন কিছু নাম আছে কাটা। এইটা কারা? এই কাটা কেন? এই যে কাটছে, যে স্ক্রিনশটটা নিছে, সে কিন্তু এটা একটা কলম দিয়া মোটা কালি দিয়া এটাকে ঢাইকা দিছে। 4-5টা নাম এরকম আছে রে ভাই, দেখলাম। এদের নাম ঢাকা কেন? এরা কারা? এরা কি এটা বের করছে? মনে তো হয় না, কারণ এটা সরকারই বের করছে। অথবা আরাফাত সাহেব, আমাদের আগের মন্ত্রী, ওই যে মোহাম্মদ আলী আরাফাত, আমাদের আগের তথ্যমন্ত্রী, উনি তো অ্যারেস্টেড হয়েছেন। হাসান মাহমুদ সাহেব অ্যারেস্টেড হয়েছেন, ওনাদের মোবাইলগুলো জব্দ করছে, ওনাদের এখান থেকেও নিতে পারে। কিংবা যারা কাটছে তাদের এখান থেকে নিতে পারে।
এখানে একটা প্রশ্ন থেকে যায়, এই 160 জনের মধ্যে 4-5 জনের যে নাম কাটা, এটা কেন? এইটা খুঁজে বাই করতে হবে সরকারকে, কার নামটা কাটা। হয়তোবা তারা আরো বড় ক্রিমিনাল, কারণ সে যদি এই ফজলুর রহমান বাবুর মতো চুপচাপ থাকতো, তাহলে হয়তোবা এটা নিয়ে আলোচনা হইতো না। কাজে সে তার নামটা কাটবে কেন? বাবু সে তো ফজলুর রহমান বাবুর নাম তো কেউ কাটে নাই, তার নামটা কাটছে কেন? এইটা যে 3-4 জনের নাম কাটছে, এটা খুঁজে বাই করতে হবে এই 3-4 জন কারা। এরা হইল সবচেয়ে বড় ক্রিমিনাল, এরা হয়তো আর অনেক কিছু করছে, এইগুলো যেন খুঁজা বের করে। 3 নাম্বার আলোচনা হইল নাকি 2 নাম্বার? এই 2 নাম্বার না 3 নাম্বার? 2 নাম্বার। 2 নাম্বার আলোচনা হইল আসনা হাবিব ভাবনা। ওনার মানে আপনি হয় বেঈমান হন, না ইমানদার হন। ভাই আপনি যদি বেঈমান হন বলেন আপনি বেঈমান, আপনি যদি ইমানদার হন আপনি বলেন আপনি ইমানদার, মানুষ সেটা জাজ করতে পারবে। কিন্তু আপনি বেঈমানিও করবেন আবার ইমানদারিও সাজবেন, এটা তো হইতে পারে না রে ভাই। ভাবনা ম্যাডাম, ওনার বাবা হাবিব ইসলাম হাবিব আমাদের চলচ্চিত্র পরিচালক, সিনেমা বানাইছে, দেখা হয়, আমি খুব রেসপেক্ট করি ভদ্রলোকরে। ভাবনা ম্যাডাম এই দলে ছিল, চিন্তা করেন, এই দলে থাইকা স্ট্যাটাস দিছে, কথাবার্তা বলছে। আবার উনি একসময় সেই রংপুরের সাইদের ছবি আইকা ওদের সিম্পেথি নিছে, মানে উনি 2 নৌকায় পাও দিছে। এরা হইলো সবচেয়ে বড় মুনাফেক, আমি বলবো এরা হইলো সবচেয়ে বড় মুনাফেক। বাকিরা তো বলতেছে যে আমরা এগুলা করছি, আমরা আওয়ামী লীগ করি, আওয়ামী লীগের সুযোগ সুবিধা নিছি, করছি, আমাদের যে শাস্তি দেওয়ার দেন বা পাবলিক বলার বলবে। এরা কিন্তু কেউ বলতেছে না যে আমি কিন্তু করি নাই, এটা আমারে জোর করে নিয়ে গেছে। ভাবনা ম্যাডাম এই দিকেও ছিল এবং ওই দিকেও ছিল। আবু সাইদের তৈলচিত্র আইকা সিম্পেথি নিছে, দিয়া বুঝাইছে আমি ছাত্রদের পক্ষে আছি। আবার এদিকে আলো আসবেতেই আছে। এদেরকে বেশি শাস্তি দেওয়া উচিত আমি মনে করি। আরে বাবা তুমি ছিলা, তোমার যে সাজাওয়ার হবে বলে দাও, বা তুমি অস্বীকার করে কোনো লাভ নেই, এগুলো ডকুমেন্ট আছে তো। একটুকে বললাম না কেডা বাই করছে, আমার তো মনে হয় সরকার নিজেই বাই করছে। কারণ আমরা জানি, কালকে একটা ইয়েতে বলছি যে ভাই কে কি চ্যাটিং করছেন, কবে করছেন, সব ইচ্ছা করলে গভর্নমেন্ট বাই করতে পারে। যদিও আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপ বলে এনক্রিপ্টেড, এগুলো ফালতু কথা, সরকার পারে না এমন কোনো কাজ নেই। কাজে হয়তোবা ওনারাই বের করছে। কিন্তু ভাবনা, আপনি যে গেমটা খেললেন এইটা ঠিক করেন নাই। আপনি একবার বলেন এই দলে, একবার বলেন এই দলে, 2 নৌকায় পা দিলে যা হয় এটা তো আপনি জানেন, আপনাকে আমার শেখানোর কোনো কিছু নাই, তাই না? 2 নৌকায় পাও দিলে পাও ফাঁক হইয়া, বললাম না। এনিওয়ে, আমার লাস্ট একটা কথা বলি, 3 নাম্বার এখন নাই, 3 নাম্বার না? হ্যাঁ 3 নাম্বার। হ্যাঁ 3 নাম্বার। এখন 3 নাম্বার কথা হইলো যে আপনারা বন্ধুরা, আমি চলচ্চিত্রের মানুষ, আমাদের চলচ্চিত্রের লোকজন আছে এটার মধ্যে, কিন্তু 160 জনের মধ্যে একটু দয়া করে মার্ক করে দেখবেন, 160 জনের মধ্যে 5 জন হলো ফিল্মের লোক, 6 জন হলো ফিল্মের লোক, বাকি সব কিন্তু নাট্য জগতের লোক, ইন্টেলেকচুয়াল পার্টিস, যাদেরকে আপনারা সবাই মাথায় রাখেন, যাদেরকে ড্রয়িং রুমের দর্শক বলে। এরা দেশের কৃষ্টি সভ্যতাকে ধরে রাখছে, এরা এই দেশকে বাঁচিয়ে রাখছে, বাংলাদেশের নাটক থেকে সারা পৃথিবীতে সুনাম করছে। এই নাট্য জগতের লোক হইল বাকি 154 জন, বা ধরেন 150 জন। সিনেমার 10 জনই ধরলাম, 10 জন নাই, আমি দেখছি সবার নাম। তার মানে কি বুঝাইলাম শিক্ষিত মানুষ বদমাশের বেশি, তাই না? কারণ যারা নাটক করে তারা তো একটু শিক্ষিত, উচ্চ শিক্ষিত, তারা উচ্চ বর্গের মানুষ, তারা ইন্টেলেকচুয়াল। তাদেরকে তারা এখনো পাইতারি করতেছে সরকারের কাছে যে কেমনে কি নিব। কারণ সিনেমার লোক তো অশিক্ষিত, সিনেমায় তো শিক্ষিত লোক নাই। ওই সিনেমায় 2-4 জন শিক্ষিত লোক যারা আছেন মরে গেছে গা। এখন একমাত্র উজ্জ্বল ভাই আছে শিক্ষিত, আর পারভেজ ভাই আছে শিক্ষিত, আর তো কোনো শিক্ষিত লোকজনই নাই। মানে ইউনিভার্সিটি পাস করার কেউ নাই, তো পরিচালক 2-4 জন থাকতে পারে। তা আপনারা তো খুব শিক্ষিত, আপনারা উচ্চ বর্গের মানুষ, আপনারাই কিন্তু দলটা বড় করে পাকাইছে, এবং আপনারাই মন্ত্রীর সাথে ক্লোজ বেশি। আমরা জানি এই যে মন্ত্রী আসুক
আপনাদেরকে তারা মাথায় তুলে রাখে, কারণ আপনাদের সাথে সঙ্গ দিতে পারলে সোসাইটিতেও তাদের একটা অবস্থান হয়। কাজে এই নাট্য জগতের লোক বেশি হওয়ার মূল কারণই এইটা, যে তাদেরকে নিয়ে ঘুরলে মানুষের একটা স্ট্যাটাস বাড়ে, যে আমি দেখো অমুককে নিয়ে ঘুরছি, তমুককে নিয়ে ঘুরছি। আর সিনেমার মানুষের তো দেখে মানুষ ছিচি চিচি থিতি করে, মনে করে এগুলো থার্ড ক্লাস। কিন্তু পাবলিক ভাই, আমার বন্ধুরা, আপনাদের জানাই রাখি, অপকর্ম, নোংরামো সিনেমার চেয়ে নাটকে বেশি হয়। কথায় আছে সিনেমায় আসলে নায়িকাকে হয়তো একটা কিছু করতে হয়, কথায় এইটাও আছে। নাটকে গেলে নাকি নায়িকা এবং নায়িকার যে গার্জেন যায়, মা মাসি খালা, তার সাথেও একটা সম্পর্ক করতে হয়। কাজে তা করে অত ইন্টেলেকচুয়াল ভাববেন না। যারা এই লাইনে আছে তারা জানে যে নাটকে কি হয় আর সিনেমায় কি হয়। কথায় কথায় সিনেমাতেই গন্ধ করে। সিনেমার চেয়ে খারাপ ওই জায়গাটা। কে কি মাইন্ড করলেন জানি না, তবে একটা কথা ঠিক, এই আন্দোলনে নাট্য জগতের বেশ কিছু শিল্পী কুলস পাল্টাই হোক আর যেভাবেই হোক আইসা এইখানে যোগ দিছে, মানে ছাত্রদের পক্ষে কথা কইছে। এটাই তাদের সবচেয়ে বড় কি বলবো, বড় পাওনা, বা আমরা এটা নিয়ে গর্ব করতে পারি। কে কোন দল করছে আগে, এই যে অনেকেই কথা তুলতেছেন, ওই যে একজন ভদ্রমহিলা বাঁধন আওয়ামী লীগের টিকিট চাইছিল, হ্যান চাইছিল, তেন চাইছিল, ভাই চাইছিল, পায় নাই। এনিওয়ে, সে তো যে সেদিন নামছে রাস্তায়, মুশাররফ করিম নামছে রাস্তায়, কিন্তু ইসের মতো তো হয় নাই, ওই যে হুমায়ুন স্যারের বউয়ের মতো তো হয় নাই। এই নৌকার পাবলিসিটি করছে, বাপ বেটি মার বা মিলে যে নৌকা ভোট দেন, আবার এমন কইতেছে যে কি আওয়ামী লীগ ভালো ছিল না। এই দুই মুখার সাপগুলা খারাপ। এই ভাবনা একটা, এই মহিলা একটা, এইগুলোরও বিচার করবেন। দুই মুখার সাপ হইবা কেন? তুমি আওয়ামী লীগ করো, তুমি করতেই পারো, তোমার কেউ বারণ করছে, তুমি বিএনপি করো, কিন্তু বিএনপি আইলে বিএনপির দলে, আওয়ামী লীগ আইলে আওয়ামী লীগের দলে, আওয়ামী লীগ গেলে তার বদনাম করবা, তোমরা হইলে সবচেয়ে বেশি খারাপ আমার মতে। ভালো থাকবেন সবাই, ভালো লাগবেন সবাইকে। খোদা হাফেজ।